তামিম ইকবালের ইন্টারন্যাশনাল ক্রিকেটের এটা আপনাদের একটা আগ্রহ থাকবে, এটা খুবই স্বাভাবিক। বিকজ এই ব্যাপারটা নিয়ে এর আগে হয়তো তামিমের সঙ্গে আমাদের আরেকটু আলোচনা হতে পারতো। তো যাই হোক, সামনে আমাদের একটা বড় ইভেন্ট আছে, আলোচনা হয়েছে, বাট কোনো আলোচনায় কিন্তু সঙ্গে সঙ্গে একটা সিদ্ধান্ত ওই মুহূর্তেই উপনীত হওয়া যায় না, বিকজ এটা অনেক একটা বড় ডিসিশন। আমাদের যেমন আমাদের উপরে আমাদের বোর্ড আছে, তা একইভাবে বোর্ডের তরফ থেকে আমরা এসেছি, এখান থেকে কোনো অসুবিধা নেই। অ্যাট দ্য সেম টাইম একটা খেয়াল করতে হবে, একটা খেলোয়াড়ের ক্ষেত্রে অনেক সময় এই সমস্ত একটা ইস্যুতে ফেরত আসার ব্যাপারে তার ঘনিষ্ঠজন, তার পরিবার, বন্ধুবান্ধব অনেক সময়, কিংবা তার প্রিয় কোচ অথবা শুভাকাঙ্ক্ষী, তাদের সঙ্গে আলাপ আলোচনার একটা ব্যাপার থাকে। আমাদের যেহেতু 12 তারিখে দল ঘোষণা করতে হবে, তার আগে আমাদেরকে দলটা দিতে হবে বোর্ডের কাছে। না, এটা তো খুব পরিষ্কার ব্যাপার। 4 দিন তো অনেক সময় আমাদের জন্য। আমাদের তো একটা হোমওয়ার্ক করা আছে, টিমটা কেমন হতে পারে, কিংবা ছকটা তো আমাদের তৈরি করা আছে। সো সেই ছকটা পূরণ করে বোর্ডের কাছে দেওয়া আমাদের জন্য খুব বেশি একটা সময়ের ব্যাপার না। তো আমরা তামিম ইকবালের মতো একজন খেলোয়াড়কে ডেফিনেটলি সম্মান জানাই, তার সিদ্ধান্তেরও আমরা সম্মান জানাই। তো সেই জন্য তিনি যদি একটু সময় নিতে চান আমাদের কাছ থেকে, তো আমার মনে হয় ইজ ফেয়ার এনাফ। এবং আমি বোর্ডের সঙ্গে কথা বলেছি, এতে তাদের কোনো অসুবিধা নেই। তো কাজেই আপনাদেরকে আর কিছুক্ষণ সময় পেশেন্টফুল থাকতে হবে। অনেকদিন তো আপনারা ওয়েট করলেন সিদ্ধান্তের জন্য, সো দ্যাট দের ইজ নো হারি। বেশি তাড়াহুড়া করলে কিন্তু রান আউট হতে হয়। তো কাজেই আমরা একটু ওয়েট করি। আমরা যদি চেতাম সময়, আমার বিশ্বাস তামিম ইকবালও দিতেন। আবার তামিম ইকবাল যদি সময় চায় আমাদেরও দিতে কোনো অসুবিধে নেই, যেহেতু সময় আমাদের হাতে আছে। ক্যাপ্টেনের সঙ্গে আমরা সবসময় কথা বলি, বাট এইবার আমাদের সঙ্গে তামিম ইকবাল যখন কথা হয়েছে, সেখানে ক্যাপ্টেন ছিল না, শুধু আমরাই কথা বলেছি। আর দল গঠনের একটা প্রাথমিক পর্যায়ে ক্যাপ্টেনের সঙ্গে আমাদের মত বিনিময় হয়, সেই মত বিনিময়টা পর্বটা আমরা সেরে রেখেছি, আজকেই সেরে নিয়েছি। তামিম ইকবালকে দেশের কে না চায়, সবাই চায়, আই বিলিভ আপনিও চান। আমার মনে হয় তামিম ইকবাল তিনি কি করতে চান সে ব্যাপারে তিনি আগের থেকে ভেবে রেখেছেন। আমার বিশ্বাস, এত বড় প্লেয়ার, তারপরেও কোনো একটা কিছু ক্ষেত্রে কিছু সময় সংশয় সৃষ্টি হয়, তখন পরিবারের থেকে একটা পরিবারকে কেনা অনার করে, প্রত্যেকে অনার করে। তো কাজেই কোনো একটা ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে পরিবারের থেকে একটা মতামতের বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায়। আমি এখন যদি একটা স্টেটমেন্ট দিই, একটা ঘোষণার মতো হয়ে যাবে তামিম ইকবালের পক্ষে। তো আমি ব্যক্তিগতভাবে চাইব যে এই ঘোষণাটা ফেরত আসা অথবা না আসা, আপনারা যে দোদুল্যমান অবস্থায় আছেন, সেটা তামিম ইকবালের কাছ থেকেই আসুক। এবং তিনি যেহেতু তার পরিবারের থেকে দূরে আছেন, এই মুহূর্তে সিলেটে আছেন, চিটাগংয়ে তার পরিবার থাকে, তো সে কারণেই আমার মনে হয় যে ইজ এ ভেরি ফেয়ার কল। যেহেতু দল দিতেই হবে 12 তারিখে, তো তার আগে হয়তো 11 তারিখে হয়ে যেতে পারে দল। তো এতটুকু সময় আই থিঙ্ক আপনারা একটু কষ্ট করে ধৈর্য ধরে অপেক্ষা করেন। তামিম ইকবালের মতো খেলোয়াড় যিনি নাকি আপনি এনসিএল খেলছে, আপনাদের মতো যারা প্রশ্নটা করলেন তাদের জন্যই বলছি, বিপিএল খেলছে, সো দ্যাট তার যোগ্যতা নিয়ে কোনো সংশয় নেই। তার ফেরাটার জন্য আমরা সবাই মুখিয়ে ছিলাম যে তিনি ফিরতে চান কিনা, এবং এনি টাইম হি ইজ ডেফিনেটলি হি ইজ মোস্ট ওয়েলকাম। তো সেই বিষয়টার জন্য একটু ওয়েট করেন, সাসপেন্স থাকুক কিছুটা। তো আমার মনে হয় একটু ধৈর্য ধরে না।